আজকে আল্লাহ তাআলা চ্যালেঞ্জ দিয়েছেন ইহুদি খ্রিস্টান যারা আল্লাহ তাআলা নাফরমানি করত, কোরআনকে বিশ্বাস করতো না, তাদেরকে একটা চ্যালেঞ্জ দিয়েছেন। সেই চ্যালেঞ্জ অনুযায়ী কথা বলবো ইনশাআল্লাহ। قال النبي মহাগ্রন্থ আল কোরআনুল কারীম 2 নম্বর সূরা সূরাতুল বাকারা 23 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন ওয়া ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাআতু বিসূরাতিন মিন মিসলিহি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। আল্লাহ তাআলা তিনি বলেছেন, আর যে কিতাবটি আমি আমার বান্দার উপর নাজিল করেছি সেটা আমার কিনা তোমরা সেই ব্যাপারে সন্দেহের ভিতরে আছো। আমি আমার বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যে কোরআন নাজিল করেছি, কিতাবটি নাজিল করেছি, সেইটা তোমরা সন্দেহ পোষণ করে থাকো, তাহলে তোমরা তার মতো একটি সূরা তৈরি করে আনো। ফাআতু বিসূরাতিন মিন মিসলিহি, তোমরা যদি এই কোরআনকে সন্দেহ করো তাহলে তোমরা এর মতন একটা সূরা তোমরা তৈরি করে আনো। ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহ, এবং নিজেদের সমস্ত সমর্থক গোষ্ঠীকে ডেকে নাও। মিন দুনিল্লাহ, এক আল্লাহ ছাড়া আর যার চাও তাদেরকে ডাকো, তাদের সাহায্য নাও। ইন কুনতুম সাদিকিন, যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো। আমি যেই কোরআন নাজিল করেছি, এই কোরআনটা যদি মনে করো মুহাম্মদ নিজে তৈরি করেছেন, মন গড়া নিজে তৈরি করেছেন, তাহলে আল্লাহ তাআলা চ্যালেঞ্জ দিয়েছেন, তাহলে এই রকমের একটা মুহাম্মদ যদি কোরআন বানাইয়া থাকে, কিতাব বানাইয়া থাকে, তাহলে তোমরাও এই রকমের একটা কিতাব বানাইয়া দেখাও। ইন কুনতুম যদি সাদিকিন, যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো। একটা চ্যালেঞ্জ দিয়েছেন আর ওদেরকে খেপাইয়ে দিয়েছেন। হ্যাঁ, আমরা সত্যবাদী না মিথ্যাবাদী, আল্লাহ তাআলা আমাদের সাথে চ্যালেঞ্জ দিয়েছেন। তখন ওদেরকে এই খেপানোর উদ্দেশ্য হইল তোমরা এরকম একটা কোরআন তৈরি করো অথবা একটা সূরা তৈরি করে আনো। যদি তোমাদের যাদেরকে ডাকার দরকার, সাহায্য পাওয়ার জন্য তাদেরকে ডেকে নাও। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদেরকে যেই কথা বলতেন, জিবরিল আলাইহিস সালাম তার কাছে আসার আগ পর্যন্ত, ওহী নিয়ে আসার আগ পর্যন্ত মুহাম্মদ নিজে কোনো কথা বলতেন না, এবং জিবরিল আলাইহিস সালাম তিনিও ততক্ষণ পর্যন্ত কোনো কথা বলতেন না যতক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা তার কাছে কথা না বলতেন। তাহলে জিবরিল আল্লাহর হুকুম ছাড়া কথা বলতেন না, আর জিবরিল হুকুমে আল্লাহর নবীর কাছে যেই কথা আসতো, নবী সেই কথা হুবহু মানুষের কাছে প্রচার করত। বুখারীর বর্ণনা 4981 নম্বর হাদিস, 4981 নম্বর হাদিস। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم ما من الأنبياء نبي إلا أعطي ما مثله آمن عليه البشر وإنما كان الذي أوتيت وحيا أوحاه الله إلي فأرجو أن أكون أكثرهم سابعا يوم القيامة। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক নবীর কাছে সময়ক্রমে প্রয়োজন অনুযায়ী তার মোতাবেক, প্রয়োজন মোতাবেক কিছু ওহী পাঠাইতেন, কিতাব পাঠাইতেন, আর সেই কিতাব অনুযায়ী তার আল্লাহ তাআলার কিছু বান্দা ঈমান আনত। وإنما كان الذي أوتيت وحيا,
আল্লাহ রাব্বুল আলামিন আমাকেও একটা মুজিজা দিয়েছেন, সমস্ত নবীকে মুজিজা দিয়েছেন, আমাকেও একটা মুজিজা দিয়েছেন। সেটা হলো ওয়াহি আওহাহুল্লাহু ইলাইয়া ফাআরজু আন আকুনা আকসারহুম সাবিআন ইয়াউমাল কিয়ামাহ। প্রত্যেক নবীর কাছে আল্লাহ তাআলা মুজিজা পাঠাইছেন, আর প্রত্যেক নবীর মুজিজা অনুসরণ করে অনেক মানুষ নবীর উম্মত হয়ে গেছেন। আর আল্লাহ তাআলা আমাকে ওহী দিয়েছেন, ওহী মানে কোরআন দিয়েছেন, এই কোরআন অনুযায়ী মানুষ অনুসরণ করবে। আমি আশা করি কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন হাশরের ময়দানে সমস্ত নবীদের উম্মত থেকে আমার উম্মত অনেক অধিক হবে। সুবহানাল্লাহ। নবীজি আশা করেছেন আমার উম্মত অনেক বেশি হবে। কোনো নবীর উম্মত ছিল 80 জন, 50 জন, কম ছিল। আর আল্লাহর নবীর উম্মতের সংখ্যা গণনা করা যায় অগণিত। এই জন্য নবীজি বলছেন প্রত্যেক নবীকে মুজিজা দিয়েছেন, কিতাব দিয়েছেন, ওহী দিয়েছেন। প্রত্যেক নবী রাসূলকে আল্লাহ তাআলা ওহী পাঠাইছেন, ওহীর মাধ্যমে এই কথা শুনে, নবীর কথা শুনে অনেক আল্লাহ তাআলা বান্দা নবীর উম্মত হয়ে গেছেন, ঈমান আনছেন। আর আমি নবী, আমাকেও আল্লাহ রাব্বুল আলামিন একটা মুজিজা দিয়েছেন, সেই মুজিজাটা হলো আল কোরআনুল কারীম। আর এই আল কোরআনুল কারীম অনুসরণ করে আমি আশা করি সমস্ত নবীদের যে উম্মত ছিল তার থেকে আমার উম্মত অনেক বেশি হবে। 28 নম্বর সূরা সূরাতুল কাসাসের 49 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, قل فأتوا بكتاب من عند الله هو أهدى منهما أتبعه إن كنتم صادقين। قل নবী হে আপনি বলুন, ফাতু বিকিতাবিম মিন ইনদিল্লাহ, তাদেরকে বলো বেশ যদি তোমরা সত্যবাদী হও তাহলে তোমরা আল্লাহর পক্ষ থেকে কোনো একটি কিতাব নিয়ে আসো, যা এই দুইটির থেকে বেশি হিদায়াত দানকারী হবে, যা এই দুইটি কিতাবের থেকে বেশি হিদায়াত দানকারী হবে। তাহলে কি হবে? ইন কুনতুম সাদিকিন, যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো। যদি আল্লাহ তাআলা এই যে আমাকে কিতাব দিয়েছেন এইটা যদি তোমরা সন্দেহ করো, আর তাওরাত এই দুইটা কিতাবকে যদি সন্দেহ করো, তাহলে তোমরা আল্লাহর পক্ষ থেকে এর থেকে উত্তম হেদায়েতকারী কোনো কিতাব নিয়ে আসো। যদি নিয়ে আসো, আমি মুহাম্মদ আমি তারই অনুসরণ করব, আমি তারই অনুসরণ করব। তবে শর্ত দিয়েছে, আমি যে তোমাদের এই কিতাব অনুসরণ করব সেটা যদি হয় আল্লাহ তাআলার পক্ষ থেকে হয়, আর এই দুইটা কিতাবের থেকে যদি হেদায়েতকারী বেশি হয়, উত্তম হয়, ভালো হয়, তাহলে আমিও অনুসরণ করব। তাহলে যেখানে আল্লাহ তাআলা বলেছে নবী হে আপনি বলে দিন, যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো আর এই কিতাবটা যদি তোমরা মিথ্যাবাদী মনে করো, সন্দেহ থাকে, তাহলে তোমরা একটা কিতাব নিয়ে আসো আল্লাহর পক্ষ থেকে, যা এই দুই কিতাবের থেকে উত্তম হবে। ক্ষমতা কখনো ছিল না, ছিল? এই চ্যালেঞ্জ গ্রহণ করতে পারছে? আমাদের কি জ্ঞান তার থেকে? যদি মক্কার ভিতরে 10 জন জ্ঞানবান ব্যক্তি থাকতো, তার ভিতরে 1 নাম্বার ছিল আবু জেহেল। কি নাম? ওর নাম ছিল আবুল হেকাম, বুদ্ধির পিতা, জ্ঞানের পিতা। যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন ওহী আসতো, যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরআন থেকে কথা বলতো, যখন এই আবু জেহেল এটাকে মানত না, মিথ্যা মনে করত, তখন তার নাম হয়েছে আবু জেহেল। মানে আবু হচ্ছে পিতা, আর জাহেল মানে মূর্খ, মূর্খের পিতা। আবু জেহেল মানে কি? মূর্খের পিতা। আর আগে ছিল কি আবুল হেকাম, বুদ্ধির পিতা। বুদ্ধির পিতা থেকে মূর্খের পিতা হয়ে গেছে। আপনি আমি যদি বুদ্ধি জ্ঞান অর্জন করার পরেও যদি মূর্খের মতন কথাবার্তা বলি, মূর্খের মতন যদি আচরণ করে থাকি, তাহলে আমাকে কেউ জ্ঞানবান বলবে না, আমাকে কি বলবে? মূর্খের পিতা বলবে, মূর্খ বলবে।
17 নম্বর সূরা সূরাতুল বানি ইসরাঈলের 88 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন কুল লা ইন ইজতামাআতিল ইনসু ওয়াল জিন্নু আলা আন ইয়াতু বিমিসলি হাযাল কুরআন লা ইয়াতুনা বিমিসলিহি ওয়ালাউ কানা বা'দুহুম লিবা'দিন যাহিরা। আল্লাহ তাআলা তাদেরকে আগে বলেছেন তোমরা যাদেরকে সমর্থন করো, তোমাদের যাদেরকে তোমরা পণ্ডিত মনে করো, জ্ঞানবান মনে করো, তাদেরকে ডেকে আনো, আনার পরে তাদের সাহায্য নিয়ে এইরকম একটা কিতাব নাজিল করো। এখন আল্লাহ তাআলা এখানে বলেন কুল লা ইন ইজতামাআতিল ইনসু ওয়াল জিন্নু আলা আন ইয়াতু বিমিসলি হাযাল কুরআন। নবী হে বলে দাও যদি মানুষ ও জিন সবাই মিলে কোরআনের মতন একটি জিনিস তারা আনতে পারে, কোরআনের মতন একটা জিনিস সমস্ত মানুষকে বলা হয়েছে, সমস্ত জিন জাতিকে বলা হয়েছে, এরা সবাই মিলে যদি এইরকম একটা কোরআন আনার চেষ্টা করে তারা আনতে পারবে না। আল্লাহ তাআলা চ্যালেঞ্জ দিয়েছেন সমস্ত মানুষ আর জিন জাতি মিলেও যদি এইরকমের একটা কোরআন যদি আনতে চায়, বানাতে চায়, কোশ্চেন করা সম্ভব নয়। لا يأتون بمثله ولو كان بعضهم لبعض ظهيرا। তারা পরস্পরের সাহায্যকারী হয়ে গেলেও জিন জাতি আর মানুষ সবাই যদি একত্রিত হয়ে যদি এই রকমের একটা কোরআন বানাতে চায়, কোশ্চিনকালেও তারা এই কথা তারা চ্যালেঞ্জ গ্রহণ করতে পারবে না। পারবে? এখন পারবে? তাহলে আগের থেকে জ্ঞানবান ব্যক্তিরাও এরকমের আল্লাহ তাআলা চ্যালেঞ্জ দিয়েছে, চ্যালেঞ্জ গ্রহণ করতে পারে না। এখনও পারবে না, কিয়ামত পর্যন্ত পারবে না। আল্লাহ তাআলা চ্যালেঞ্জ গ্রহণ করার মতন দ্বিতীয় আরেকজন হইতে হলে আল্লাহ তাআলার সমকক্ষ হইতে হবে, ঠিক না? আর আমরা জানি আল্লাহ তাআলার সমকক্ষ কেউ হবে না, হয় নাই, ছিল না, এখন নয়, ভবিষ্যতেও হবে না। একটা সূরা বানানোর ক্ষমতা নাই, এরপরে আল্লাহ তাআলা আরেকটু কঠিনভাবে বলছেন। 11 নম্বর সূরা সূরাতুল হুদ 13 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন আম ইয়াকুলুনা ইফতারা কুল ফাতু বিআশরি সুওয়ারিন মিসলিহি মুফতারায়াতিন ওয়াদউ মান ইসতাতা'তুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। আল্লাহ তাআলা বলেন এরা কি বলছে নবী আপনি নিজে এই কোরআনটা কি তৈরি করেছেন, রচনা করেছেন? তারা কি এইটা বলে মুহাম্মদ আপনি নিজে এই কোরআন আপনি বানিয়েছেন, তৈরি করেছেন, এইটা কি আপনাকে বলে? তাহলে আপনি বলেন কুল ফাতু বিআশরি সুওয়ারিন মিসলিহি মুফতারায়াতিন ওয়াদউ মান ইসতাতা'তুম। যদি বলে আপনি নিজেই কোরআনটা রচনা করেছেন, কোরআনটা বানিয়েছেন, তাদেরকে বলো বিআশরি সুওয়ারিন মিসলি 10টা সূরা বানাইয়া নিয়ে আসো। আল্লাহ তাআলা আগে বলেন একটা সূরা বানাও, এরপরে বলছে 10টা সূরা বানাও। আল্লাহ তাআলা চ্যালেঞ্জ তখন থেকে এখন পর্যন্ত নয়, কিয়ামত পর্যন্ত কেউ এই চ্যালেঞ্জ গ্রহণ করতে পারবে না। ওয়াদউ মান ইসতাতা'তুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। এক আল্লাহ ছাড়া তোমরা যেই সমস্ত মাবুদকে ডাকো, তোমরা যেই সমস্ত আমার সৃষ্টিকে তোমরা মাবুদ বানাও, রব বানায় নিয়েছো, তাদেরকে ডাকো, ডাকার পরে তাদের সাহায্যকারী হও, তাদেরকে সাহায্য নাও। তারপরে যদি পারো এই রকমের 10টা সূরা নাজিল করতে পারো, 10টা সূরা বানাইতে পারো, তাহলে নিয়ে আসো। আর আমি বললাম মুহাম্মদ তোমাদের অনুসরণ হয়ে যাবে যদি এই রকমের কোরআন বানাইতে পারো। সম্ভব ছিল? এইগুলো যদি আমরা না পড়ি, আমাদের একজন অধর্মী বিধর্মীরা নাস্তিকরা যদি প্রশ্ন করে কোরআন তো মানুষের বানানো রচিত কোরআন, মানুষই বানিয়ে এনেছে, মুহাম্মদ বানাইছে, আমাদের যদি জবাব জানা থাকে আমরা ওখানে জবাব দিতে পারবো না? পারবো ইনশাল্লাহ। আর যদি না জানি থতো মতো খাই চলে আসতাম, ঠিক না? থোতামুক ভোতা বানাই পাঠাই দেবে, ঠিক না? ইহুদি খ্রিস্টানরা আপনার থেকে আমার থেকে অনেক জ্ঞানবান, ঠিক না?
ওরা যখন নামে পরিপূর্ণ জান্নাত তার কোরআন রিসার্চ করে তারপরে মাঠে ময়দানে নামে। আপনার মতন আমার মতন শূন্য মুসলমান হইয়া ওরা মাঠে ময়দানে নামে না, ঠিক না? এই জন্য ওদের সাথে মোকাবিলা করতে হইলে কোরআনের জ্ঞান থাকতে হবে আবশ্যক, ঠিক না? কথা বলে না? আপনার আমার কয়টা ছেলে সন্তান আছে, প্রথমে আমরা কোরআনের জ্ঞান অর্জন করাই, তারপর অন্য মানে যেগুলো শিক্ষা দরকার আছে সেইগুলো শিখাই। এখন তো বেশিরভাগ দেখা যায় 100-এর ভিতরে 95% লোকই থাকে ইংলিশ মিডিয়াম, অন্য লাইনে থাকে, কোরআনের জ্ঞান নাই বললেই চলে। তার প্রমাণ হইল আমরা এখনও অনেক মানুষ আছে সূরা ফাতিহাটা শুদ্ধ করে পড়তে পারেন, ঠিক না? কথা বলে না? আর দেখবেন যারা কোরআনের প্রতি দুর্বল, জ্ঞান অর্জন করতে পারে নাই, কিছু লোক আছে আলেম দেখলে এমন ভয় করে যে আল্লাহ তাআলার খাঁটি বান্দা, এমন ভয় করে যে এদের সাথে কথা বললে না জানি বেয়াদবি হয়ে যায়। আল্লাহ নবীদের সাথে যেরকম বেয়াদবি করার কারণে কাফেরদেরকে ধ্বংস করেছে। আর এখন আল্লাহর নবীর পরে যারা আছেন তারা হয়েছে নবীদের ওয়ারিস। ইন্নামাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীদের ওয়ারিস হয়েছে আলেম ওলামারা। কিছু কিছু লোক আছে কোরআনের জ্ঞান নাই, এই ভয়ে আলেমদের সাথে কথা বলতে ধর্ম করে কাঁপতে থাকে, ঠিক না? কথা বলে না? আবার কিছু মূর্খ আছে আলেমদেরকে ডাউনে ফেলানোর জন্য, আলেমদেরকে হ্যায় প্রতিপন্ন করার জন্য, আলেমদের সাথে ইজ্জত নিয়ে ছিনিমিনি করার জন্য তাদের সাথে মূর্খর পরিচয় দিয়ে আসলে মূর্খতার পরিচয় দেয়, ঠিক না? এই জন্য কোরআন পড়তে হবে বাধ্যতামূলক। আমি মাঝে মাঝে প্রায় একটা এক্সাম্পল দিই। মনে করেন একজন আমাদের গভর্নমেন্ট সরকার যদি একটা মনে করেন ছোট একটা বই দেয়, কোরআন শরীফের মতন না, এই কোরআন শরীফের মতন না, এর 10টা ভাগের এক ভাগ একটা যদি ইংলিশে একটা লেটার দেয়, এই ইংলিশে যে পারদর্শিক গ্রামার সহকারে ইংলিশটা পড়তে পারবে, একবার শব্দ বাই শব্দ, ওয়ার্ড বাই ওয়ার্ড মানুষকে বুঝাইতে পারবে, এরকম পারদর্শিক যে থাকবে তারা সরকারের আন্ডারে থাকবে। তার ওই যখন থেকে সে এই জ্ঞান অর্জন করবে, সে যখন থেকে এই সার্টিফিকেট অর্জন করতে পারবে, মৃত্যু পর্যন্ত তাকে সরকার তাকে বহন করবে। শুধু তাকে নয়, তার ছেলে সন্তান, পরিবার পরিজন সবাইকে তাকে বহন করবে একবার মৃত্যু পর্যন্ত। আমার মনে হয় বাংলাদেশে আনাচে কানাচে অশিক্ষিত লোক খুঁজে পাওয়া যাইতো না, ঠিক না? এই বইটা প্রয়োজন মনে করতো কেন? যে এই বইটা যদি পড়তে পারি আর গভর্নমেন্টের কাছে যদি আমি পূর্ণ ওয়ার্ড বাই ওয়ার্ড যদি শব্দ বলতে পারি, আর গভর্নমেন্ট যদি আমাকে স্বীকৃতি দেয় না এইটা পারদর্শিক হয়ে গেছে, এই বইটা সে ভালো পারে, তাকে যে কোনো একটা পদে তাকে নিয়ে যাবে আর তার বংশগত যারা আছে সবাইকে সরকারের আওতায় নিয়ে আসবে, গভর্নমেন্ট এইটা দায়িত্ব পালন করবে। একটা লোক খুঁজে পাওয়া যাইতো না যে এই বইটা পড়তে পারতো না। কিন্তু যেই রব আমাদেরকে 1500 বছর আগে আমাদের পূর্বপুরুষদেরকে বলে দিয়ে আসছে, তারা ওই থেকে দাওয়াত দিতে দিতে আসছে এক আল্লাহর আইন মানতে হবে, এক আল্লাহ কি তাকে চিনতে হবে, আল্লাহর হুকুম কি সেটা চিনতে হবে, মানতে হবে, তাহলে এই কোরআন পড়তে হবে। আমরা তো এখন কোরআন পড়তেই পারি না, পারি? কথা বলে না? তাহলে কোরআনটা পড়তে পারি না। আর যারা খ্রিস্টান ইহুদি ওরা ওদের ধর্মগুলান বইগুলান ওরা খুব ভালোভাবে শিখে তারপরে জ্ঞান অর্জন করে তারপরে মুসলমানদের সাথে টক্কর দিতে নামে, ঠিক কিনা? এই জন্য জ্ঞান অর্জন করতে হবে বাধ্যতামূলক। আপনি কোরআনের জ্ঞানটা প্রথমে আপনি অর্জন করেন, তারপরে আপনি ইঞ্জিনিয়ার পড়বেন, ডক্টরি পড়বেন, আপনি যা ইচ্ছে তাই কিছু পড়েন, সমস্যা নাই। আপনি প্রথম যদি কোরআনের জ্ঞানটা অর্জন করতে পারেন, আপনি কোশ্চিনকালেও এই হেদায়েতের পথ থেকে অন্যায় পথে যাইতে পারবেন না। পারবে? পারবে? একটা উদাহরণ দিই, আলেম আর আবেদ, সুন্না মুসলমান। আমরা কি মুসলমান? সুন্না মুসলমান। শয়তান একদিন পরিকল্পনা করলো যে আল্লাহ তাআলার খাঁটি বান্দা আর নাফারমান বান্দা এই দুইটা জাস্টিফাই করার একটু শখ জাগছে শয়তানের। এখন চিন্তা করলো কোথায় পাই। শয়তানে খুঁজতে খুঁজতে দুইটা লোক পাইলো জঙ্গলে। কোথায় পাইলো? জঙ্গলে পাইছে। একজন আলেম, একজন আবেদ। প্রথমে শয়তানে গেছে আলেমের কাছে,
যাইয়া অদৃশ্যভাবে, মানে তাকে দেখা যায় না, অদৃশ্যভাবে, শয়তান কি অদৃশ্য না? যাই হচ্ছে আল্লাহর বান্দা, তোর ইবাদত দেখে, তোর আমল দেখে প্রতিটা মুহূর্তে আল্লাহকে স্মরণ করো, আল্লাহকে ডাকো। আল্লাহ তোর উপর সন্তুষ্ট হয়ে গেছে। আল্লাহ সন্তুষ্ট হয়ে, ও বান্দা, তোর জন্য একটা জান্নাত থেকে বোরাক পাঠাইছে, এই বোরাকে করে জান্নাতে চলে যা। আলেম তো জানে, কোরআন হাদিস পড়ছে, জ্ঞান অর্জন করেছে, ও তো বুঝতে পারছে বোরাক শুধু নবী রাসূলদের জন্য, অন্য কারোর জন্য নয়। ও তখনই বসে, নিশ্চয়ই তুই হবে শয়তান, তুই আমাকে ধোঁকা দিতে পারবি না, কারণ আল্লাহর যে জ্ঞান, আল্লাহর যে কোরআন দিয়েছেন, সেই জ্ঞান একটু আমার ভিতরে আছে, যার কারণে তুই আমাকে ধোঁকা দিয়ে বোকা বানাইয়া জাহান্নামের কয়েদি বানাইতে পারবি না। তখন ওই শয়তান বলল, ও আলেম, আজকে কিছু কোরআন পড়ছো, হাদিস পড়েছো, নবীদের কথা শুনছো, আমল করেছো, আমলে আউলিয়া হয়ে গেছো, তোকে ধোঁকা দিতে পারলাম না। অমুক জায়গায় তোমার একজন চারটা ভাই আছে, তাকে আমি যে ধোঁকা দেব। এখন গেছে আবেদ, শূন্য মুসলমান। কি মুসলমান? শূন্য মুসলমান। ওই একই ডায়লগ ছাড়ছে, যাই দেখতেছে ও জিকির করতেছে, আলেমে জিকির করে, আলেম ও জিকির করে, দুইজনে জিকির করেন। এখন গাইবি আওয়াজ দেয়, ও আল্লাহর বান্দা, তোর আমল দেখে আল্লাহ তাআলা সন্তুষ্ট হয়ে গেছে, সর্বক্ষণ আল্লাহর জিকির করো, আল্লাহর নাম জপো, আল্লাহকে স্মরণ করো, তোর আমল দেখে আল্লাহ তাআলা সন্তুষ্ট হয়ে গেছে। ও বান্দা, আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে তোর জন্য জান্নাত থেকে একটা বোরাক পাঠিয়ে দিয়েছে। আবে চিন্তা করে, হায় হতেও তো পারে, সারাদিন আল্লাহ তাআলাকে ডাকি, আল্লাহর জিকির করে, আল্লাহকে স্মরণ করি। ওই বান্দা বলতেছে, তাহলে বোরাক কোথায়? শয়তান বলতেছে যে বোরাকে যদি উঠতে চাও তাহলে একটা শর্ত আছে, শর্ত যদি মানতে পারো তাহলে তুই জান্নাতে যাইতে পারবি। তাহলে বলতেছে, হ্যাঁ আমি তোমার শর্ত মানতে রাজি আছি। শয়তান বলতেছে, শর্ত হলে এইটা, তুই যতক্ষণ পর্যন্ত জান্নাতে না যাবি আর আমি যতক্ষণ পর্যন্ত না বলবো চক্ষু খুলতে, ততক্ষণ পর্যন্ত চক্ষু খুলবি না। এখন চক্ষু বন্ধ কর। আবেদ বলছে, আচ্ছা তোমার কথা মানতে রাজি আছি, চক্ষু বন্ধ করলাম, নিয়ে আসো বোরাক। বোরাক নিয়ে আসছে, বোরাকের উপরে উঠায়। বোরাক মানে কি? মোটা তাজা জঙ্গলি শুকর আছে না, শুকর, উঠাইছে এটার পিছনে। যাইতেছে যাইতেছে, যাইয়া বিশাল একটা টয়লেটের টাঙ্কি, ঢাকনাটা জাগাইছে, জাগাইয়ে ফালাইছে ভিতরে। এখন বলে, ও আল্লাহর বান্দা, দেখ তুই কোন জান্নাতের ভিতরে আসছো। তাকাইয়া দেখে যে দুনিয়ার যত মানুষের পায়খানা সেইখানে হাবুডুবু খাইতেছি। যদি আমরা যদি এইরকম সৈন্য মুসলমান হই আর যদি কিছু জাস্টিফাই না করি, তাহলে আপনাকে আমাকে জান্নাত থেকে জাহান্নামে নিয়ে শয়তান পৌঁছাইয়া দেবে। ঠিক না? ঠিক না? এই জন্য আল্লাহ তাআলা চ্যালেঞ্জ দিয়েছেন, আম ইয়াকুলুনা ইফতারা, কুল ফাতু বিসূরাতিন মিন মিসলি ওয়াদউ মান ইসতাতা'তুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। তোমরা যদি সন্দেহ করো এইটা আমার কোরআন না, এটা নবীরা আম্বিয়ারা বানাইছে, তার একটা সূরা নাযিল করে দেখো। এরপর আল্লাহ তাআলা বলেন, যদি না পারো তাহলে আরো 10টা সূরা বানাইয়া দেখাও। আল্লাহ তাআলা পড়তে বলেছেন, একটা কিতাব বানাও, একটা না পারলে একটা সূরা বানাও, একটা সূরা না পারলে 10টা সূরা বানাইয়া দেখাও, যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো, সত্যবাদী হয়ে থাকো। আল্লাহ তাআলা কি বলছেন? ওহী ছাড়া, শিক্ষা ছাড়া কোরআন রচনা করা যায় না। ওহী ছাড়া, শিক্ষা ছাড়া কোরআন রচনা করা যায় না। 10 নম্বর সূরা সূরাতুল ইউনূস 37 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন, ওয়া মা কানা হাযাল কুরআনু আইয়ুফতারা মিন দুনিল্লাহি ওয়ালাকিন তাসদীকাল্লাযী বাইনা ইয়াদাইহি ওয়া তাফসীলাল কিতাবি লা রাইবা ফীহি মির রাব্বিল আলামিন। আর এ কোরআন আল্লাহর ওহী ও শিক্ষা ছাড়া রচনা করা যায় না। আল্লাহ তাআলা বলেন, এই ওই কোরআন ওহী আর শিক্ষা ছাড়া রচনা করা যায় না। আর ওহী তো আসে আল্লাহর পক্ষ থেকে, আর এই শিক্ষাটাও আসে আল্লাহর পক্ষ থেকে। ওহী নিয়ে আসে জিবরিল আসেন, আর জিবরিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্র্যাকটিক্যাল শিক্ষা দিয়ে যায়, শিক্ষা দিয়ে গেছেন না? এই জন্য আল্লাহ তাআলা বলেন,
কোরআন ওহী আর শিক্ষা ছাড়া কোরআন রচনা করা যায় না। যেহেতু শিক্ষা আর ওহী এইটা আল্লাহর হুকুম ছাড়া, আল্লাহর পক্ষ থেকে ছাড়া আসে না, এই জন্য আল্লাহ তাআলা চ্যালেঞ্জ দিয়েছেন, এই কোরআন যদি তোমরা বানাইতে চাও তাহলে আমার পক্ষ থেকে ওহী নিতে হবে, আমার পক্ষ থেকে শিক্ষা নিতে হবে। অর্থাৎ আমার পক্ষ থেকে শিক্ষাও পাবা না, ওহীও পাবা না। আমি খাতামান নাবিয়্যিন, নবীর উপরে, শেষ নবীর উপরে কোরআন নাজিল করেছি। এরপরে কোনো নবী আসবে না, রাসূল আসবে না, ওহী এইখানে বন্ধ হয়ে গেছে, এরপরে কোনো ওহী আসবে না। এই জন্য আল্লাহ চ্যালেঞ্জ দিয়েছেন, ও বান্দারা শোনো, এই শিক্ষা আর ওহী ছাড়া কোরআন রচনা করা যায় না। 10 নম্বর সূরা সূরাতুল ইউনূসের 38 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলেন, আম ইয়াকুলুনা ইফতারা কুল ফাতু বিসূরাতিন মিসলিহি ওয়াদউ মান ইসতাতা'তুম মিন দুনিল্লাহ ইন কুনতুম সাদিকিন। আম ইয়াকুলুনা ইফতারা, তারা কি একথা বলে পয়গম্বর নিজেরাই কোরআন রচনা করেছে? পয়গম্বর মানে নবীরা নিজেরাই কোরআন তৈরি করেছে, রচনা করেছে। কুল ফাতু বিসূরাতিন মিসলি, বলো তোমাদের এ দোষারোপের ব্যাপারে তোমরা যদি সত্যবাদী হয়ে থাকো তাহলে এর মতো একটি সূরা রচনা করে নিয়ে আসো। তাহলে একটি সূরা রচনা করে নিয়ে আসো। সম্ভব ছিল না, আল্লাহ চ্যালেঞ্জ গ্রহণ করতে পারে নাই, তখনও পারে নাই, এখনও পারবে না, কিয়ামত পর্যন্ত কেউ চেষ্টা করলে পারবে? পারবে? কোরআন এটা হলো একটা মুজিজা। কোরআন হলো কি? একটা মুজিজা। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল হুদের 1 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, আলিফ লাম রা কিতাবুন উহকিমাত আয়াতুহু সুম্মা ফুসসিলাত মিন লাদুন হাকীমিন খাবীর। আলিফ লাম রা এর অর্থ এখন পর্যন্ত কেউই জানে না। জানে? হুরুফে মুকাত্তাআত, হুরুফে মুশাব্বাহাত। একটা বিষয় আল্লাহ তাআলা এটা নিজে রেখে দিয়েছেন। আলিফ লাম মিম, আলিফ লাম রা, আলিফ লাম মিম সাদ, আইন সাদ, ইয়াসিন, তাহা, কাফ হা ইয়া আইন সাদ, এইগুলোর অর্থ একমাত্র আল্লাহ তাআলা, কেউ ছাড়া কেউ জানে না। কিতাবুন উহকিমাত আয়াতুহু সুম্মা ফুসসিলাত মিন লাদুন হাকীমিন খাবীর। এই আয়াতগুলোর পাকাপোক্ত, আয়াতগুলোর পাকাপোক্ত কিতাবের বিস্তারিতভাবে আল্লাহ তাআলা বর্ণনা করে দিয়েছেন। এই জন্য এই কিতাবটা পাকাপোক্ত কিতাব, এর ভিতরে কোনো ভুল নাই, সন্দেহ নাই। আছে? আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি, যালিকাল কিতাব এটা এমন একটা কিতাব, লা রাইবা ফি যার ভিতরে কোনো সন্দেহ নাই, ভুল নাই। আছে? এখন পর্যন্ত কি ধরতে পারছে? মরিস বুকাইল কোরআনের ভুল ধরতে এসে নিজে মুসলমান হয়ে গেছিলেন না? শুনছি, ইতিহাস শুনছি না? 6 নম্বর সূরা সূরাতুল আনআমের 115 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়া তাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকান ওয়া আদলা লা মুবাদদিলা লিকালিমাতি ওয়া হুয়াস সামিউল আলিম। সত্যতা ও ইনসাফ নেই, সত্যতা ও ইনসাফের দিক দিয়ে তোমার প্রতিপালকের বাণী হইল পরিপূর্ণ। সত্যতা ও ন্যায় ইনসাফের দিক থেকে তোমার রবের বাণী হইল সর্বপূর্ণ, পরিপূর্ণ। আর বাণী পরিবর্তন করার কেউ নাই, আর এই বাণী পরিবর্তন করার মতন কেউ নাই। লা মুবাদদিলা লিকালিমাতি, আমি যেই কোরআনটা নাজিল করেছি সেটা হইল পাকাপোক্ত, কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই, কোনো ডাউট নাই। আর এই কোরআনকে পরিবর্তন করার মতন কেউ নাই। ওয়া হুয়াস সামিউল আলিম, আর তিনি হলেন সর্বশ্রোতা ও সর্বজ্ঞ। আল্লাহ তাআলার জ্ঞানের উপরে আর কোনো জ্ঞান নাই। আল্লাহ তাআলা তিনি হলেন সর্বজ্ঞ। কোরআন এটা কোনো কাব্য নয়, কোরআন এটা কোনো মানুষের কোনো বানানো কিতাব নাই। সূরাতুল সাজদার 17 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আ'য়ুন জাযাআআম বিমা কানু
এতক্ষণ যেই কথাগুলো শুনলাম, নবী আমাদের মাঝে যেই কথাগুলো প্রচার করে গেলেন, এই কথার ভিতরে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই, কোরআনের ভিতরে কোনো সন্দেহ নাই। আমরা সামিআনা ওয়া আতাআনা, শুনলাম মানলাম। যারা এই কোরআনকে বিশ্বাস করলো, নবীকে বিশ্বাস করলো, আল্লাহর উপর ঈমান আনলো, আল্লাহ তাদেরকে একটা ঘোষণা দিয়েছেন, ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আ'য়ুন জাযাআন বিমা কানু ইয়ামালুন। ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম, কেউই জানে না তাদের জন্য নয়ন প্রতিকার, নয়ন জুড়ানো কি এমন একটা শান্তির জায়গা আল্লাহ তাআলা আমাদের জন্য নির্ধারণ করে রেখেছেন, কেউই জানে না। জান্নাতে কি আছে সব কিছু আমরা জানি, শুধু কোরআনে যতটুকু বর্ণনা করা হয়েছে ততটুকু ছাড়া আমরা কিছুই জানি না। এই জন্য এই কথাগুলো যারা মানবে, এই কথার উপর যারা আমল করবে, আল্লাহর উপর ঈমান আনবে, নবীর উপর ঈমান আনবে, হাশরের উপর ঈমান আনবে, কিয়ামতের উপর ঈমান আনবে, জান্নাত জাহান্নাম না দেখে যারা বিশ্বাস করবে, আল্লাহ তাআলা তাদের জন্য অফুরন্ত নয়ন জুড়ানো একটা শান্তির আরাম আয়েশের একটা জায়গা রেখেছেন। তার নাম কি? জান্নাত। তার নাম কি? জান্নাত। এখন জান্নাতে কি আছে আল্লাহ তাআলা একটু বলে দিয়েছেন। 43 নম্বর সূরা সূরাতুল যুখরুফের 71 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলেন, ওয়াফিহা মা তাশতাহিহিল আনফুস ওয়া তালাজ্জুল আ'য়ুন ওয়া আনতুম ফিহা খালিদুন। ওয়াফিহা মা তাশতাহিহিল আনফুস, আল্লাহ তাআলা বলেন ওখানে এমন কিছু আছে, এমন কিছু আছে তোমার মনে যা চাইবে সেই জিনিসটা তুমি ওখানে পাবা। খালিদুন, আর তুমি চিরস্থায়ীভাবে ওইখানে প্রবেশ করবা, আর কখনো বের হবে না। জান্নাতে যাইয়া যা চাবা তা পাবা, তোমার মনে যা চাই তা তুমি পাবা। আল্লাহ তাআলার ওয়াদা, আল্লাহ তাআলার ওয়াদা, আল্লাহ তাআলার ওয়াদার কোনো বরখেলাপ আছে? আছে? নাই। আল্লাহ তাআলা আমাদের জন্য সৃষ্টি করেছেন, আমাকে আপনাকে সৃষ্টি করেছেন জাহান্নামে দেওয়ার জন্য? বলেন, কোন সন্তান বাবা মা চায় সন্তান বিপদে পড়ুক? চায়? বাবা মার সাথে অবৈধ ব্যবহার করে, অকথ্য গালাগালি করে, তারপরও একবারে আল্লাহ তাআলা নাফরমান বান্দা, মা বাবার অনুষ্ঠিত, মা বাবা বরদোয়া করে, মাঝে মাঝে করে না? করার পরেও যদি এই ছেলে সন্তান যদি বিপদে পড়ে, মা বাবা দৌড় দিয়ে যায় না? কথা বলে না? যায়। তাহলে যেহেতু আল্লাহ তাআলার মায়া 100 ভাগ করছেন, তার 99 ভাগ মায়া আল্লাহ নিজে রেখে দিয়েছেন, 1 ভাগ মায়া তার আশরাফুল মাখলুকাত অর্থাৎ সমস্ত মাখলুকের ভিতর 1 ভাগ মায়া বন্টন করে দিয়েছেন। সেই 1 ভাগ মায়ার মহব্বতের কারণে মা বাবা ছেলে সন্তানের জন্য জীবন দিয়ে বাজি রেখা তারপরে ছেলে সন্তানের হায়াত কামনা করে, করে না? করে না? একটা ঘরের ভিতরে যদি আগুন লাগা যায় আর ওই ঘরের ভিতরে যদি কোনো সন্তান থাকে, মা যতই বদমেজাজি হোক না কেন, যতই রাগী হোক না কেন, যত মায়া কম হোক না কেন, সন্তান যদি ওই ঘরের ভিতরে থাকে আর মা যদি দেখে যে ঘরে আগুন লাগছে, মা ওখানে বসে থাকবে না, নিজে বাঁচবে কি বাঁচবে না ওদিকে না তাকাইয়া সন্তানকে আনার চেষ্টা করবে না? কথা বলে না? করবে না? তাহলে একটু মায়ার বাতাস পাইয়া যদি মা যদি সন্তানের জন্য জীবন দিতে পারে, আর আমার রব 99 ভাগ মায়া রক্ষা তার বান্দাদেরকে কিভাবে জাহান্নামে দেবে? বলেন, জাহান্নামে কেন দেবে? আল্লাহ তাআলা বলে দিয়েছেন সূরাতুল আ'রাফ 179 নম্বর আয়াত, 179 নম্বর আয়াত, وَلَقَدْ ذَرَأْنَا لِجَهَنَّمَ كَثِيرًا مِنَ الْجِنِّ وَالْإِنسِ لَهُمْ قُلُوبٌ لَا يَفْقَهُونَ بِهَا وَلَهُمْ أَعْيُنٌ لَا يُبْصِرُونَ بِهَا وَلَهُمْ آذَانٌ لَا يَسْمَعُونَ بِهَا أُولَئِكَ كَالْأَنْعَامِ بَلْ هُمْ أَضَلُّ أُولَئِكَ هُمُ الْغَافِلُونَ। আল্লাহু আকবার।
ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। একটু আগে আল্লাহ তাআলা বলেন সমস্ত জিন আর মানুষ সবাই যদি একত্র হয় এরকম একটা কোরআন নাযিল করতে পারবে না। আল্লাহ তাআলা এখানেও বলেন আমি অনেক লোক অনেক জিনকে আমি জাহান্নামে দেওয়ার জন্য নির্ধারণ করেছি। তারা কারা? লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, যাদের অন্তর আছে অন্তর দ্বারা উপলব্ধি করতে পারে না। ওয়ালাহুম আ'ইনুন লা ইউবসিরুনা বিহা, যাদের চোখ আছে ভালো কিছু দেখে না। ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, যাদের কান আছে কান দ্বারা ভালো কিছু শোনে না, শ্রবণ করে না। এই সমস্ত লোক হইল জাহান্নামের জন্য নির্ধারণ করে রেখেছেন। পাইলাম 3 শ্রেণীর লোক। কয় শ্রেণীর লোক? 3 শ্রেণীর লোক এই জাহান্নামে দেওয়ার জন্য আল্লাহ তাআলা বানিয়ে রাখছেন। এখন আমরা নবীকে কেমন মানব? নবী আমাদের মাঝে কোরআন দিয়ে গেছেন, আল্লাহ ওহীর মাধ্যমে জিবরাইলের কাছে দিয়েছেন, জিবরাইল আইসা নবীর কাছে দিয়েছেন। এখন নবীকে কেমন মানব? নবীকে কেমন মানতে হবে একটা ঘটনা বলি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিচ্ছিলেন, ভাষণ দিচ্ছিলেন, বক্তৃতা দিচ্ছিলেন। তখন 2 জন লোক মসজিদের ভিতরে বসে কথা বলতেছিলেন। তখন নবীজি বলছেন চুপ, বসে পড়ো, চুপ থাকো, বসে পড়ো। নবীজি কথা শেষ করলেন, সালাত আদায় করা শেষ করলেন, সবাই চলে যাচ্ছেন। একজন লোককে দেখলেন বারান্দা মসজিদের বাহিরের পাশে বসে আছে। সাহাবায়ে আজমায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ও আল্লাহর বান্দা তুমি এখানে বসে আছে কেন? আর তোমার কাছে ব্যাগ কেন? বলতেছে আমি ব্যাগ নিয়ে বাজার করতে গিয়েছিলাম। মসজিদের ভিতরে শুনতেছি দিনী আলোচনা করতেছে, আমার কানে কণ্ঠ বেশি আসলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কথা বলতেছেন। তিনি বলছেন চুপ, বসে থাকো। আমি কোনো কথা না বলে এইখানে বসে পড়লাম। সাহাবায়ে আজমায়ে কেরাম বলেন, ও বান্দা শোনো, মসজিদের ভিতরে 2 ব্যক্তি কথা বলতেছিল, নবীজি কথা খুতবা দিচ্ছিল। নবীজি তখন তাদেরকে বলছে চুপ, বসে থাকো, আপনাকে তো বলে নাই। তখন তিনি বলছেন আমি কিভাবে এইখান থেকে উঠি? যার কারণে ইসলাম সহজভাবে পাইলাম, যার কারণে আল্লাহকে সহজভাবে চিনতে পারলাম, যার কারণে জান্নাত জাহান্নাম খুঁজে পাইলাম, যার কারণে ইসলাম খুঁজে পাইলাম, সঠিক পথ কোনটা সেইটা খুঁজে পাইলাম। এখন তিনি বললেন চুপ, বসে থাকো। নবীজি কাকে বলছে আমি এইটা শুনি না, নবীজির কথা আমার কানে গেছে, আমি সাথে সাথে বসে পড়লাম। আমাকে যতক্ষণ পর্যন্ত নবীজি আমাকে না বলবে এইখান থেকে তুমি চলে যাও, আমি এইখান থেকে এক পাও আমি আগাবো না। তাহলে বুঝলেন নবীকে কেমন ভালোবাসলো? নবীকে ভালোবাসা কেমন? এখন নবীকে যে রকমের ভালোবাসতো, এখন নবী নাই, নবীর পরবর্তী সে ইন্নামাল উলামা আওরাসাতুল আম্বিয়া, নবীদের ওয়ারিস হইল আলেম ওলামা। নবীকে যেইভাবে মহব্বত করতে হয়তো, নবীকে যেইভাবে ভালোবাসতে হয়তো, নবীকে যেইভাবে সম্মান করতে হয়তো, এখন আলেম ওলামাদেরকে সেইভাবে সম্মান করতে হবে। ঠিক না? কথা বলে না? আলেম ওলামা এরা আছে বিধায় এখন আল্লাহ তাআলা পৃথিবীটাকে বাঁচাই রাখছে। আল্লাহ তাআলা এখনও দুনিয়াটা টিকায় রাখছেন। নবীজি বলছেন ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না যতক্ষণ পর্যন্ত আল্লাহওয়ালা লোক একজন না থাকবে দুনিয়ায়। সব চলে যাবে, তখন কিয়ামত সংঘটিত হবে। আর এখনও বোঝা যায় আল্লাহওয়ালা লোক আছে বিধায় আল্লাহ তাআলা দুনিয়াটা টিকে রাখছে। ঠিক না? কথা বলে না? এখন আল্লাহওয়ালা আলেম বলতে কি শুধু মাদ্রাসার শিক্ষক আর মসজিদের ইমাম মুয়াজ্জিন এইটা? কথা বলে না? স্কুলের ভিতরে আল্লাহওয়ালা লোক আছে না? আছে না? কলেজের ভিতরে এমন লোক আছে না পাগড়ি বাইদা কেলাস করে, পাগড়ি বাইদা কেলাস করায়, আছে না এরকম লোক? তাহলে কি আমরা ভুল ধারণার ভিতরে ছিলাম? এখন এই ভুল ধারণা এটা বুঝতে হবে যে শুধু আলেম ওলামা মাদ্রাসার মসজিদে নয়, সব জায়গায় ছড়াই আছে। তবে যারা কোরআন হাদিস জ্ঞান অর্জন করতে পারে তারা প্রকৃত আলেম। ঠিক না? ঠিক না? কথা বললে বলা যায়, সময়ের অভাব তাই বলা যায় না। 1 মিনিটে একটা ঘটনা বলি। একজন শিক্ষক ছিল, গরিব প্রকার, যে বেতন পায় তা দিয়ে ভালো কোনো খাবার খাইতে পারে না। ছেলে একদিন ছোট বাচ্চা বলছে আব্বা রুই মাছ খাবো। কী মাছ খাবো? রুই মাছ খাবো। আনাম রুই মাছ কেনার মতন ক্ষমতা নাই। প্রথমে একদিন আনছে ল্যাংচা কাইটটা অল্প নিয়ে আসে। ছেলে জিজ্ঞাসা করছে আব্বু এটা কী মাছ? বলছে রুই মাছ। ছেলে বুঝছে এটা রুই মাছ। আর একদিন চিন্তা করলো যে ছেলে তো রুই মাছ খেতেছে, তো মাথাটা নিয়ে যায়। এইবার মাথাটা নিয়ে গেছে। মাথাটা নেওয়ার পরে সন্তান জিজ্ঞাসা করছে বাবা এটা কি? বলছে রুই মাছ। ল্যাংচা নিছে, মাজা নিছে, মাথা নিছে।
বুঝছে রুই মাছ। এরপরে একদিন চিন্তা করলাম ল্যাংচাও খাইলাম, মাথাও খাইলাম, এখন একটু মাছের ডুনি, এখন মাছ বরাবর যেটা ওইটা নিছে। পরে সন্তান জিজ্ঞাসা করলো বাবা এইটা কি? বসে রুই মাছ। তাহলে সন্তান মনে করছে ল্যাংচা সেটাও রুই মাছ, মাথাও সেটাও রুই মাছ, মাঝখানে ডু সেটাও রুই মাছ। এখন ওই যে টিচার একদিন বোনাস পাইছে, বোনাস করার পরে একটু টাকা বেশি হয়েছে, তখন একটা আনাম একটা রুই মাছ নিয়ে গেছে। কি নিয়ে গেছে? আনাম একটা রুই মাছ নিয়ে গেছে। সন্তান জিজ্ঞাসা করলো বাবা এইটা কি মাছ? বাবা বলতেছে বাবা এটা রুই মাছ। সন্তান বলছে বাবা আমি তো জানি রুই মাছ হয়েছে ল্যাংচা, আমি জানি রুই মাছ হয়েছে মাথা, আমি জানি রুই মাছ হয়েছে মাছের রুই মাছ, এই আনাম যে রুই মাছ সেটা তো আমি জানি না। আমাদের অভ্যাস, আমাদের এইটা হইলো এইরকমের, ইমানটা হইলো এইরকমের। এক আলেমে একটু মাথার দিক দিয়ে বলে, আলেম ফতুয়া দেয়, আরেক আলেমে ফতুয়া দেয় ল্যাংজা, আরেক আলেমে ফতুয়া দেয় মানজা। তাহলে ল্যাংজা মানজা কথা এইগুলাই একটা কী হয়ে যায়? হিজিবিজি হয়ে যায়। এই হিজিবিজি থেকে, এই সমস্ত ফেতনা থেকে বাঁচার জন্য আমার আপনার বাঁচতে হইলে পড়তে হবে কি? আল কোরআন। কী পড়তে হবে? আল কোরআন। জ্ঞান অর্জন করুন, তারপরে আপনি আমল শুরু করে দেন ইনশাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝে শুনে আমল করার মতো তৌফিক দান করে। জোরে না আমিন। আল্লাহ খাস করে যতটুকু শুনেছি আর যে আমি বলেছি সবাইকে আমল করার মতো তৌফিক দিয়ে দাও আল্লাহ। তুমি আমাদের সবাইকে বুঝে শুনে আমল করার মতো তৌফিক দিয়ে দাও। যারা বুঝছে ভালো করছে, যারা বুঝে না তারাও ভালো করছে, আর যারা ভুল বুঝছে তারা ভেজালের ভিতরে আছে। ঠিক না? বুঝছেন ভালো, বুঝেন না তাও ভালো, কিন্তু ভুল বুঝলে এইটা নিয়ে সমস্যা আছে কি আছে না? আছে না? আর এই ভুল বোঝার কারণে পিছনে লাগালাগি আছে না? চগল করে মুনাফিক এই ভুল বুঝতে করে, ঠিক না? এই চগল করার মুনাফিক থেকে আল্লাহ তাআলা সবাইকে বাঁচাক। জোরবেন আমিন। আমিন আমিন বললে আল্লাহ তাআলা কবুল করবেন ইনশাআল্লাহ। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।